আরে বন্ধু, কে কোথায় আছেন জানা নাই, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই রে বাজান। সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মাগো তুমি আমারে দেখলে তোমার বড্ড বুঝি এখন ভালো লাগে? বলে, বাবা তোমার চেহারার দিকে তাকাইলে এখন আলাদা নূর দেখতে পাই। এই জন্য তো বাজান জগতের কোন সাধক কত সুন্দর করে বলেছেন, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, বলেন না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি আমাদের অতীত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আজকের এই মাহফিল উলামায়ে কেরামের আগমনকে উসিলা করে, নবীজির উসিলায়, ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় মাহফিলকে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। এই উম্মুল কিতাব, উম্মুল কোরা, কোরআনের মা, এই সূরাতুল ফাতিহার আয়াত কয়টা? বলেন বলেন, আবার কোন? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ফাতিহার 7টা আয়াত নিজের জীবনে বাস্তবায়ন করে, আমল করে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে। ভাই, অল্প কথায় জ্ঞানে মানুষ অল্প কথায় বোঝে, আর ভালো তরকারি অল্প পানিতে সিজে। সারা রাত ওয়াজ করলাম, বুঝলেন না, লাভ হবে না। তাড়াহুড়া করবেন না। দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরেন। তো এই সূরাতুল ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াত। 7 আয়াতের মধ্যে 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা জানা থাকলে পড়েন তো দেখি। আচ্ছা, আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে আল্লাহ তাআলা এই কোরআনের গুনগুনানির আওয়াজের বরকতে আপনার বংশের ময় মুরব্বিদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এজন্য আওয়াজ বাড়ায় দিয়া উলামা, তোলাবা, বৃদ্ধ, আবাল, বনিতা, যুবক, কলিজার টুকরা আমার ভাইয়েরা সবাই উচ্চ আওয়াজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মাশাআল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এটার সরল তরজমা অর্থ হলো ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। এখন বলেন তো দেখি, পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? শুধু মানুষ বানান নাই, আরেক জাতি বানাইছেন। সে জাতিটার নাম জিন জাতি। আপনারা বলবেন, হুজুর জিনও কি আমাদের মতন ওয়াজ শুনে? হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে আছে, মানব সমাজের সাথে জিনেরাও গাছের ডালে, জিনেরাও মানুষের পাশে বসে। হ্যাঁ হ্যাঁ, জিনেরাও। আমার ভাই অনেক ব্যস্ত মানুষ, ভাইজান বলতেছি শেষ করেই যাই। আল্লাহ আমার ভাই যে সময় কুরবানি করতেছে, আল্লাহ আল্লাহ আপনি তার প্রতি মেহেরবানি করেন। উনি করতেছেন সময় কুরবানি দিনের রাস্তায়, আল্লাহ আপনি করেন তার প্রতি মেহেরবানি। বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথা শুনবেন। আমার ভাইরা, ইবাদত করার জন্য আল্লাহ 2টা জাতি বানাইছেন। 1 নাম্বার মানুষ, 2 নাম্বার জিন। এই দলিল কোরআনে আছে না নাই? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার আসেন, পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন, এই দলিল কোরআনে আছে না নাই?
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি বালুকার প্রতি এই জন্য দুর্বল, বালুকাবাসী আমাকে কোটি কোটি টাকার সম্পদ লিখে দিতে চাইছে, ব্যস্ততার কারণে আমি এটাকে মানে অস্বীকৃতি করেছি, অসম্মতি প্রকাশ করেছি। বেশি দূরে কম কইতাম না। এই বালুকার মধ্যে একটা এলাকা আছে মল্লিক বাড়ি, চিনেন? চিনেন? এই ব্রিজ থেকে নামলেই হাতের বাম সাইডে যত সম্পদ দেখেন, হাত ধইরা আমার বাসায় যায়, হাত ধরে অনুনয় বিনয় করে বলছিলেন, হুজুর এগুলো আপনার নামে লিখে দিচ্ছি, আপনি একটু আমাদের ওদিকে খালি একটু নজর দেন। আমি বলছি বাজান এটা বহুত বড় কঠিন একটা দায়িত্ব, আমি পারবো না বাবা, মাফ চাই। আজকেও আসার সময় গত এক সপ্তাহ আগেও তাদের ফ্যামিলির লোকজন বাইরে আছে, বাইরে থেকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে বলছে হযরত একটু দেখেন না, একটু চিন্তা করেন, আমরা বিশ্বাস করি যে আপনার উপর যদি এই হালটা দেই তাহলে আপনি এই হালটা নিলে ইনশাল্লাহ আমরা অশান্তির বেড়াজাল থেকে মুক্ত হব। তখন বলছি যে আপনারা আপনাদের একটা পারিবারিক ক্ষেত্র বিশেষের একটা সন্তান নির্বাচন করেন, তাকে দিয়ে দেন। আমি আমারটাই সামাল দিতে পারি না, আমি পরের আবার নিয়ে কি জামালাই পড়ি, কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য সব মানুষকে ইবাদতের জন্য বানাইছেন কে? এই মানুষের কাতারে বালুকার মানুষ আছে না নাই? মল্লিক বাড়ির মানুষ আছে না নাই? এই বাঁশিল এলাকার মানুষ আছে না নাই? চাকি ধরার মানুষ আছে না নাই? ধনী গরিব সবাই আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই কার ইবাদত করি? সাহায্য চাই কার? এবার আপনারা বলেন ইবাদতের মধ্যে মসজিদ নির্মাণ করা আছে না নাই? মা বাবার খেদমত করা, হ্যাঁ? মায়ের খেদমত আগে না পীরের খেদমত আগে? এই আসতে কয় মায়ের খেদমত আগে না পীরের খেদমত আগে? আমার কাছ থেকে শোনেন, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়াও নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে পিতামাতার দোয়ার বরকত অনেক বেশি, নবীর চাইতেও বেশি। কেমন? সংক্ষেপে একটা হাদিস থেকে আলোচনা শুনাই দিই, খুব খেয়াল করে শুনবেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, খাদেম, খেদমত করতেন। ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে দেখবেন, তার নাম ছিল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এমন খেদমত করতেন, আল্লাহ খুশি হইয়া আনাসের আরেকটা নাম স্পেশাল ভাবে রাখছেন, সে নামটা হলো খাদেমে রাসূল। কি রাসূল? যারা কোন কি রাসূল? খাদেমে রাসূল। আর আমরা মানবো সুন্নতে রাসূল, হতে পারবো আশিকে রাসূল। আমরা কি? জোরে কোন না, আমরা কি রাসূল? আশিকে রাসূল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করতেছিলেন। ইতিমধ্যেই নবীর দরবার থেকে আবার মায়ের দরবারে যায়। আরে বাবাজি, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের দরবারে যখন যায়, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আবার নবীর দরবারে আসে। ঠিক ইন টাইম একদিনের ঘটনা। দেখেন আল্লাহ সাহায্য করে কেমনে, যাদের অভাব পুরায় না, ঋণ পুরায় না, রোগ বালা মুসিবত দূর হয় না। এই ওয়াজ থেকে আমার বন্ধুগণ, আল্লাহ প্রদত্ত সাহায্য কেমনে পাওয়া যায়, কি কি করণীয় আছে, কি কি বর্জনীয় আছে, কি কি অনুসরণীয় আছে, কি কি গ্রহণীয় আছে, কি কি পালনীয় আছে, কি কি মাননীয় আছে, একটু মেহেরবানি করে পছন্দ নিয়ম ভেবে কথাগুলি শুনে নেন বাবা। বাজান রে, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবার থেকে যখন বিদায় নেয়, এতদিন আনাসের মা আনাসরে আমার বন্ধুগণ টান দিয়া ধরতেন না। হঠাৎ করে ওই দিন কেমন জানি গায়ের চাদর ধরে টান দিল। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আজকে তুমি আমার চাদর টান দিয়া ধরলা, বুঝলাম না। ডেকে ডেকে বলে, বাবা গো, তোর নাম আল্লাহ এবং আল্লাহ রসুল রাখছে খাদেমে রসুল। ও বাবা,
তুই আবার কবে আসবি, একটু তারিখটা বলস না। আমার বন্ধুগণ, সাহাবী আনাসের মার কথা শোনার পরে আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ পাক যদি আমারে বাঁচা রাখে, আমি আবার অমুক দিন এতটা সময় আসব। আরে বন্ধু, আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি আমারে নোট করে দিয়ে যাও, তুমি আসবা, আমি তোমার চেহারার দিকে তাকাবো। আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমি তো তোমার পেট থেকে হইছি, আমার চেহারা দেখার কি আছে? আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি মুহাম্মদ নবীর দরবারে থাকো। নবীজি নুরানি নবী, নবীর দরবারটাও নুরানি দরবার, যারা নবীর দরবারে থাকে তারাও নুরানি হইয়া যায়। ও বাবা, এই জন্য বলেছি তুমি আমাকে নোট করে দাও, আমি তোমার তারিখটা নোট করে রাখবো। আরে বালুকাবাসী, বাসিন এলাকার, চাকিদর এলাকার বাবারা, ভাইরা, পর্দার মা বোনেরা গো, অন্যান্য আলোচকরা অনেকেই আছে, আফসোস করে বলে, ডেকে ডেকে বলে, ভাইয়া আমরা কথা বললে, 1-2 ঘন্টা কথা বললে, রাত্র গভীর হইলে গলা ভেঙে যায়, স্বরভঙ্গ হয়ে যায়, কিন্তু আপনি যখনই কথা বলেন রাত্র যত গভীর হয়, আল্লাহর দয়ায় আপনার গলা তত ক্লিয়ার হয়ে যায়। বলেন তো দেখি, আপনার এটা কোনো আলাদা কোনো বেসিক কোনো আমল আসেনি? আমি বলি, না ভাই, কোনো আমল নাই, আমল হলো একটাই, মায়ের দোয়ার বরকত, বাবার দোয়ার বরকত, আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকত, আর উম্মতে মুহাম্মদীদের, আমার শ্রোতা মণ্ডলীর ভালোবাসার দোয়ার বরকত। আরে বন্ধু, কে কোথায় আছেন জানা নাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই রে বাজান। সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমারে দেখলে তোমার বড্ড বুঝি এখন ভালো লাগে? বলে, বাবা, তোমার চেহারার দিকে তাকাইলে এখন আলাদা নূর দেখতে পাই। এই জন্য তো বাদান জগতের কোন সাধক কত সুন্দর করে বলেছেন, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, বলেন না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে কোন মারহাবা। মনোযোগী হয়ে যান, অ্যাটেনশন প্লিজ। ডাক দিয়ে বলতেছে, বাবা তুই নোট করে দিয়ে যা। তো বলছে, মা এই যে নোট করলাম, তৎকালীন সময় তো আর এই কাগজ কলম আসিল না, পাথরের গায়ে, পাতার গায়ে, হাড্ডির টুকরায় নোট করে দিলেন। এখন নির্ধারিত তারিখে আনাস আসতেছে, তো অন্যান্য দিনের মতন আজকে আনাসকে ওরকম প্রফুল্ল দেখা যাচ্ছে না, মুখটা কেমন জানি শুকনা দেখা যায়। ভাইরা, আমি আপনি কর্মস্থান থেকে বাড়িতে ফিরে গেলে, দেশের বাইরে থেকে আসলে দেখবেন আপনার আমার হাতের টোপলার দিকে নজর দেয় এলাকার মানুষ, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী, ভাই বোন, আত্মীয় স্বজন। কিন্তু একমাত্র বাড়িতে যে বুড়া বুড়ি থাকে, আমার মা আর বাবা, এই মা বাপ কিন্তু হাতের টোপলার দিকে নজর দেয় না। নজর কোথায় দেয়? চেহারার দিকে নজর দেয়। আমার পুতে কোন সমজানি খাইছে গো, পুতটার মুখ এরকম শুকনা দেখা যায় কেরে, আমার বলার এরকম করো না, সাইরা দাও, আগে খাইতে দাও, কথা কয় না।
তো হযরত আনাসের মা দেখতেছে নবীর দরবার থেকে আসতেছে, তো কি হয়েছে, আমার পোলার মুখটা এরকম শুকনা দেয়া যায় কে, খাইছে না, না খাইছে, আয়ুক আমি জিগাই। আবার মায়ের দেখে, নজর করে দেখে মাঝে মাঝে পেটে হাত দেয়, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ভালো মানুষ কুজা কুজা ভাবে হাঁটে। তো কাছে আইছে, হযরত আনাস সালাম দিছে, মা জিজ্ঞাসা করতেছে, ফুত আজকে মুখটা শুকনা করে খাইছো না? আমি হইলে, আমনি হইলে তো কইতাম খাইছি না, নাই না, আমি বলতাম না। হযরত আনাস চিন্তা করে দেখলো যে এক, আমার এই অন্তরে মায়ের চাইতে নবীর ভালোবাসা বেশি। আমার মা হইল জাতে বেডি মানুষ, যদি আমি কইয়া ফেলাই খাই নাই, আমার মায় ফট করে কইতে পারে নবীর দরবার থেকে আইলা নবী না খাওয়া তোমারে ছাড়ল, কইতে পারে না। এই জন্য হযরত আনাস কইতেছে যে না, আমি প্রথম জবাব দেব না। আমার মায় যদি আবার জিগায়, তাহলে আমি এমন ভাবে উত্তর দিব, নবীর প্রেমটাও আমার অন্তরে ঠিক থাকবো, মায়ের জবাবটাও ঠিক হইব। এবার মায় জিগাইতেছে, বাবা আনাস তুমি খাও নাই? ভাই মোবাইলে কথা যে বলতেছে আসতে বলো ভাই, ডিস্টার্ব হচ্ছে, এদিক তাকান। তো এবার জিজ্ঞেস করছে, বাবা তুমি খাও নাই, মুখটা শুকনা কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বুঝতাম পারলাম বাবা রে, কিন্তু তুই বারবার পেটে হাত দেস কেন? ডাক দিয়ে কয়, মা গো, এই দৃশ্যটা এখন যদি তোমারে দেখাই, তুমি না বুঝা কাঁদা দিবা, চোখের পানি ছেড়ে দিবা। মা চলো যাই, তাবুর ভিতরে যাই, তাইলেই বুঝবা আমার কি হইছে। আবার সাহাবী আনাস তাবুর ভিতরে যাইয়া আমার বন্ধুগণ শুয়ে পড়লেন। মার কাছ থেকে এক গ্লাস পরিমাণ পানি নিলেন, বাজানদার একটা শুকনা খুরমা খেজুর নিলেন, খাইয়া যখন বিছানায় গেলেন, ঠিক ইন দি মিন টাইম, তৎকালীন সময় আমার আপনার মতন সেলাই করা জামা পরা হইতো না। এক চাদর বা দুইটা চাদর অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালামগণ। বাজান রে, হঠাৎ করে সাহাবী আনাসের মা নজর করে দেখলেন পুতের পেটের থেকে কাপড়টা সরে গেছে। এবার তাকায় দেখে সাহাবী আনাসের পেটে একটা, দুইটা, তিনটা, 4 থেকে 7টা ছোট ছোট পাথর বাঁধা। মা চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, পুত্রে কি হইছে, পেটে পাথর বাঁধছত কেন? সাহাবী আনাস চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, মায় গো, আমি যখন আজকে নবীর দরবার থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখি আমার তোমার নবী পেটটা মুড়াইতেছে, হাত দিয়ে পেটটা বারবার ধরতেছে। ভালো করে সামনে অ্যাডভান্স হয়ে যায়, দেখি আমার তোমার নবী 5-7টা পাথর পেটে বাঁধতেছে। আমি আমার নবীর কাছে যে জিজ্ঞেস করলাম, নবী কি হইছে, পেটে পাথর বাঁধলেন কেন? মা গো, আমার নবী তখন চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে, আনাস রে, আজকে আমার বাড়িতে কয়েকদিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণায় পেট খুব জ্বলতেছে। এই পেটের যন্ত্রণা নিবারণের জন্যে পাথর যেহেতু ঠান্ডা, আমি এই জন্য ছোট্ট ছোট্ট পাথর বানতেছি, যাতে জ্বলন পরণ কমে যায়। আরে আনাস, কাউরে বলি নাই, তুমি দেখে ফেলেছ। আনাস, তুমি আমারে ওয়াদা দাও, এই কথাটা তুমি কাউরে বলবা না। বললে তোমার লোকদেরকে বইল, আমার আত্মীয়দেরকে বইল না, বিশেষ করে আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যেন না জানে, আমার নাতি হাসান হোসেন যেন না জানে। জানলে কিন্তু এরা অস্থির হয়ে যাবে। মাগো, আমি নবীর কথা দিয়েছি, নবীর কোনো আপনজনকে বলবো না। তুই যেহেতু সবচাইতে নবীর পরে আমার আপন, তুই আমারে জিজ্ঞেস করছো, তো আমি বইলা দিলাম, মা নবী খাইলে আমি খাই,
নবী না খাইলা বিনা খাইয়া থাকি, নবী পেটে পাথর বানছে খিদার যন্ত্রণায়, এই জন্য আমি বানছি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা উঠ, আর দেরি করিস না, যা নবীর দরবারে যা, আমার পক্ষ থেকে নবীর দাওয়াত দে, আমি নবীজিরে খানা খাওয়াবো। আনাস ডাক দিয়ে কয়, মা গো কি আছে, কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবীকে মোহাব্বত করে এটাও ইবাদত, যা আছে তাই খাওয়াবো, যা যা তুই জলদি যা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যেই নবীর মা নাই বাবা নাই, আমার সেই এতিম নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, এটা আমি শোনার পরে আমার আর ভাল লাগতেছে না। আরে নবীর উম্মতেরা, এ বালুকের মুসলমানেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আমার দিল বলে আজকের মাহফিলে দু আল্লাহ ফিরিয়ে দিত না, আজকের মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি ছোট্ট মজলিস থেকে উলি আল্লাহর গ্রান পাইতেছি, এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহর মাহবুব বান্দা নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন ওলির উসিলায় আল্লাহ আমরারে সবাইরে আল্লাহ মাফ করে দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মাগো তাইলে আমি নবীজির দাওয়াত দিতে যাই। এবার সাহাবী আনাস দাওয়াত দিতে যায়, আর মাঝে মাঝে পিছনে ফিরে তাকায়, মায় যে কি লেগে কইল নবীরে খাওয়াইবো, কি আছে কি খাওয়াইবো, পিছনে তাকায় দেখে মা দুইটা আঙ্গুল উঁচু কইরা উঁচুর দিকে তাকায়া কয়, ওই আসমানের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ জানে না এতিম নবীর আমি কি কারণে দাওয়াত দিছি, তুই জানো স্যার আমি জানি, দুই কারণে নবীজিরে দাওয়াত দিছি। সাহাবী আনাস কয়, আল্লাহ আমার মা কি পাগল হয়ে গেল, মায় দিয়ে দুইটা আঙ্গুল দেখে তোমারে ডাক দিয়ে কথা কয়, সুবহানাল্লাহ। একটু ডিপলি চিন্তা করবেন বাবা, একটু গভীর মনোযোগ হয়ে যাবেন, এদিক সেদিক খেয়াল করবেন না। মাহফিলের স্প্যান্ডেলের বাইরে যারা কথা বলতেছেন, প্লিজ সাইলেন্ট প্লিজ, কোনো আওয়াজ যেন মাহফিলে আসার কারণে আমাদের অন্তরাত্মায় নবীর প্রেম করতে যায় যেন ব্যাঘাত না ঘটে, প্রতিবন্ধকতা যেন তৈরি না হয়। আরে বন্ধু, এইবার আনাস চলে গেলেন নবীর দরবারে। নবীজি আনাসকে দেখে বললেন, আনাস রে, এতদিন যাও কিন্তু এত তাড়াতাড়ি আসো না, আজকে এত তাড়াতাড়ি আসলা বুঝলাম না। বলে, নবী গো, আমার মার কারণে আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ি, মায় কেমনে জানি বুঝা ফালাইছে আপনি পেটে পাথর বানছেন, আমি কইছি মায় বুঝা ফালাইছে আপনি ক্ষুধার্ত, আমার মায় কইছে আপনি দাওয়াত দিতে, আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য আইছি, আঙ্গো মায় আপনার দাওয়াত খাওয়াইব। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়ের যায় বইলা দিও আমি দিনের বেলায় যাব না, আমি পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, অন্যান্য মানুষ আপনাকে দাওয়াত দিলে কোনোদিন কোনো শর্ত লাগান নাই, আর আমি আপনার খাস খাদেম, আপনি দিয়ে আমার শর্ত দিলেন রাত্রিবেলায় যাইবেন পূর্ণিমার চাঁদ ওঠার পর, দিনের বেলায় যাইবেন না, কারণ কি? নবী আমার ডাক দিয়ে কয়, এই প্রশ্নের উত্তর তোমার মায়ের জিগাইও, তোমার মায় দিয়ে দিব। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। ওরে চিনছে যারা পাইছে তারা চিনে নাই, যারা পায় নাই তারা, কতক্ষণ ঠিক কিনা? ডাক দিয়ে কয়, এই উত্তর তোমার মার কাছে আছে, তোমার মায়ের যে কইও নবী কইছে রাইতে বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে। আইসে আনাস, মায় জিজ্ঞাসা করতেছে নবী দাওয়াত কবুল করছে কোন সময়? ডাক দিয়ে কয় পূর্ণিমার চাঁদ উঠার পরে। আনাসের ভাই মাথা হাত দিয়ে কয়, আল্লাহু আকবার, আমার মনের খবর নবী জানলো কেমনে? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন সুবহানাল্লাহ। মনের খবর মানে, কো বাবা রে, আমি তো দুই কারণে নবীরে দাওয়াত দিছি। নাম্বার এক, ও বাবা
কোন মা সন্তানের চোখে পানি সহ্য করতে পারে না, সন্তানের শুকনা মুখ সহ্য করতে পারে না। ও বাবা, আমি এই জন্য আল্লাহর কাছে কইছি, আল্লাহ নবীর দোয়া যত তুমি কবুল করো, নবীরে আমি দাওয়াত দিব, নবী আমরার বাইক খাইতে আইব, আমি নবীরে খাওয়ার আগে কম, নবী গো আপনি হাত উঠাইতে দেরি করবেন, দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবো না, এ লেগে আমার ভূতের লেগে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভূতের ধনী বানায় দেয়। আনাস, তুমি ধনে ধনভাণ্ডারের মালিক হইবা, ধনী হইবা, আর তোমার পেটে পাথর বন্ধন লাগবো না, নবীর পেটেও পাথর বন্ধন লাগবো না। আমি এরকম ঘন ঘন রান্ধুম, ঘন ঘন রান্দা দাওয়াত দিয়ে নবীরে খাওয়াম। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2, ও আনাস, পৃথিবীর সবাই কয় নবীর চেহারা অনেক সুন্দর, এই জন্য আল্লাহরে কইছি, আল্লাহ আওয়ার আমরার বাড়িতে আওয়ার দাওয়াত যদি কবুল করেই, তাহলে নবীর দিনের বেলা আইন না, আল্লাহ রাইতে বেলা আইন, ওই রাইতে আইন, যেই রাইতে পূর্ণিমার চাঁদ উঠবো, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, একবার নবীর চেহারা দেখবো, আমি দেখে প্রমাণ করবো, বিচার করে দেখবো কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। বাবা এই দুইটা কারণ তো আমি আর আমার আল্লাহ জানি, এটা তো আর কাউরে কইছি না বাবা, নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে কয়, মায় গো, আল্লাহ পাক নবীরে কুদরতি টাওয়ারের মাধ্যমে জানায় দিছে। ভাইরা আমার, এবার সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ উঠছে, নবীজি আসতেছেন। এবার সাহাবী আনাস কয়, মা গো, ওই যে নবীজি আসতেছেন। মা ডাক দিয়ে কয়, তুই আমার সামনে খাড়ো। সামনে খাড়াইছে, কারণের পরে ডাক দিয়ে কয়, নবীর আইতে এখন অনেকটা দেরি হইব, আঙ্গ ঘর পর্যন্ত আইতে, তাবু পর্যন্ত আইতে, আমি তোর কাঁধের উপরে থুতুনিটা বাঁধামো। এই যে ক্যামেরা যেমন ফিট করছে না, এরকম ক্যামেরার মতন, মানে সোজা স্ট্যান্ড এরকম করে দাঁড় করাইয়া, হযরত আনাসে দাঁড় করাইয়া, কাঁধের উপরে মা এইভাবে পল্লাটা বাজাইয়া, থুতুনিটা বাজাইয়া, 2 হাত দিয়া ঘাটটা সুন্দর করে ধরিয়া, মাথাটা ধইরা এক ধ্যানে দেখতেছে নবীর চেহারা। একবার দেখে পূর্ণিমার চাঁদ, একবার দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার নবীর চেহারা দেখে। তো নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, বুঝতে পারলেন যে মা কাঁদতেছে নবীর চেহারা দেখে, চোখের পানি আনাসের বুকে পড়তেছে। তো আনাস মায়ের চেহারায় হাত দিয়ে কয়, মা তুমি কান্দো কেন? হ্যাঁ বাবা তুমি কান্দো কেন? মা তুমি কান্দো কেন? সাহাবী আনাসের মা কান্দার কয়, বাবারে কি সুন্দর চেহারা, এই চেহারা দেখে আমার একটা করুণ ঘটনা মনে পড়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষটার কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল? এত সুন্দর নিরঙ্কুশ সৌন্দর্যের অধিকারী এই মায়ার চেহারার মানুষ, এই মানুষটারে কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? মা গো, তুমি এই জন্যে কাঁদতেছ, এখন বলো না মা, পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর না নবীর চেহারা বেশ সুন্দর? মা ডাক দিয়ে বললেন, বাবারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু এতিম নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। আনাস ডাক দিয়ে কয়, মা গো, 1 নম্বরটা হয়ে গেল, এবার 2 নম্বরটা তুমি আমরার লাগি ধনী হওয়ার জন্য দোয়া করবা। ভাই এই কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব আপনাদেরকে নিয়া। আমি অদমের সাথে হাত তুললে কিন্তু ঠকবেন না। এই মোনাজাত আল্লাহ আজকের মোনাজাত ফিরিয়ে দিবে না। একটা রাত্রির কিছু অংশ না হয় আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে দান করলেন, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার নবীজি যখন আনাসের ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাহাবী আনাস, আমার ভাইরা আস্তে আস্তে একটু দেখেন না, দিলটা নরম করে। সাহাবী আনাস নবীজির সামনে নানাবিধ খাবার দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, ফ্রুট দিলেন, খেজুর দিলেন, পানি দিলেন, দস্তরখানা এরপরে দিলেন। খাবার এখন পরিবেশন করবেন। হঠাৎ করে সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, নবীও আপনি তো খাবেনই, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, কিন্তু নবীজি আমি মার মনে যে একটা আগুন জ্বলতেছে, এই আগুনটাকে নিভাইবেন না আমার পুতের লাগে? বলে কি গো মা, একটু খুলে বলেন না। বলে হুজুর, আমি প্রায় দেখি আমার পুত আপনার বাইর টেনে না খায় আসে, আমার ছেলের পেটে মাঝে মধ্যে পাথর বান্ধা দেখি, আবার শুনি আপনি নাকি পেটে পাথর বাঁধেন।
তাই বলি নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার পুত আনাসের ধনী বানিয়ে দেয়। ওবাজান নবী আনাসের মায়ের এই কথা শুনে আমার নবীজি ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে কান্দে। আনাস কয়, নবী গো, আমার মাকে আপনার খুব কষ্ট দিল নাকি? নবী কয়, না রে আনাস না, তোমার কপাল কত ভালো, তোমার মা বেঁচে আছে, তোমার পেটে পাথর বান্ধা দেখছে, তোমার মা কলিজা আগুন লেগে গেছে। ওরে আনাস, তোমার মায়ের দোয়া চাওয়া দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমিনাও যদি বেঁচে থাকতো, আমার মা আমিনাও তো আমার জন্য দোয়া করতো। আমি নবী মুহাম্মদের মাও নেই, বাবা নেই, বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় ভাবে বড় দুঃখী আর কেউ নেই। 1 মিনিটে একটা উদাহরণ দিয়া দে, যুবক তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি কইয়া গালি দাও, একটু শুনে নাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বোঝোনা। যেই বাইটার মা বাপ দুনিয়া নাই, ওই বাইটার কাছে যা জিজ্ঞাসা করে দেখো, ওই বাইয়াটার অন্তরে মা বাপ হারানো কি পরিমাণ যন্ত্রণা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। হঠাৎ করে বাজানরে ছেলেটা খেলা বন্ধ করে দিল। রাস্তার সংলগ্ন মাদ্রাসা হওয়ার ফলে গেটের বাইরে নজর করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, বারবার খুঁজতেছে কই আমার ফুতে কই, কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই জানা নাই। ব্যাগের মধ্যে নজর করে দেখি আমার বাইরা চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বারবার মাদ্রাসার দিকে নজর দেয়, কই আমার ভূত কই। বাপে দেখার আগেই ছেলের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটা খেলা বন্ধ করে দিল। ছাত্ররা ডাক দিয়ে কয়, কি গো ভাই, আজকে কি তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে বলে, আঙ্গো বাবা ড্রাইভার মানুষ, 2-3 মাস যাবত আঙ্গো বাবা আমার কাছে আইতে পারে না। ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, আজকেও যখন আমি বাসা থেকে বের হব, জানেননি কেন আমি এখন ঢাকার বাইরে যাই না? আমার বাসায় ছোট্ট একটা মেয়ে আছে, আর যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল, আর বাবারাও মেয়েদের প্রতি কত দুর্বল। মেয়েটা আস্তে করে আমার বাইরে গলার কাছে এসে গলাটা পাঞ্জা দিয়ে ধরে কবল একটা জুমা দিয়ে কয়, আব্বু মোমেন সেই কেন মাহফিল ডাকছ? আব্বু আজকে তো আসতে তোমার অনেক দেরি হবে। আমি কই কেন রে মা? মেয়েটা কান্না কান্না বাপ নিয়ে বলে, আব্বু তুমি যেদিন বাড়িতে আইও না ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু তোমার জন্য আমি আজকে জেগে থাকবো। আম্মুকে বলে দিও আম্মু যেন বকাঝকা না করে। তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। আবার বাইরে মেয়েটাকে যখন বলেছি পাগলি মা, যেই দিন আমি মারা যাব ওই দিন তুই কি করবি, এই কথা বলা মাত্রই মেয়েটা আমার একটা আদ্রভাবে হালকা ভাবে মুটকি মেরে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, যাও তোমার সাথে কথাই বলবো না, তুমি মরবা কেন? বাজান রে, এই মায়ার বাঁধন একদিন কিন্তু সবার ছিঁড়ে ফেলতে হবে। সাথের জোড়ের ভাই ভাইকে রাখতে পারবে না, আবার বাইরে মেয়েও বাপকে রাখতে পারবে না। আমি ডাক দিয়ে বললাম, মা তুমি দোয়া করলেই তো আল্লাহ আমার হায়াত বাড়ায় দিবে। আবার বন্ধুগণ, এমনও তো হইতে পারে আমার মেয়ে আমার অপেক্ষায় আছে, আব্বু আইবো, আব্বুর গলা ধরায় ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। নাকে কানে তুলা দেখে মেয়েটা চিল্লে চিল্লে বলতে পারে, আম্মু গো
আঙ্গো বাবাই কেন কথা কয় না, বাবাই কেন নড়ে না, বাবাই কেন চোখ খোলে না, বাবাই কেন আম্মু বেলা ডাক দেয় না, আঙ্গো বাপেরে কেন বাইরে শোয়ায় রাখছ? এর যুবক যুবতী, ও বাপ্পাই মা বোনেরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মাদ্রাসার ছাত্রটা বাবার পানে দৌড় মারল। নজর করে দেখলাম ছেলেটার গায়ের গেঞ্জি, হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। যখন বাবার পানে দৌড় মারল, দৃশ্যটা দেখে আমার খুব ভালো গেঞ্জি লইয়া, ময়লা শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারল, বাবা এ ব্যাগটা নিচে তুইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, রে ফুতা আমার বুকে আয়। কাছে গেল, সালাম দিল, মুসাফা করলো, কোলাকুলি করলো, বাপে সন্তানের কপালে চুমা দিল। ছেলেটা জোর আওয়াজে কয়, আব্বু তুমি এত দেরি করে আইছো কে, এতদিন আসো নাই কেন? ছেলেটা আব্বু আব্বু কে কান্না শুরু করলো, আর তার বাবা ছেলেটার কপালে চুমা দেওয়া শুরু করলো। বাইরে দৃশ্য খুব ভালো লাগতেছিল, কিন্তু ওই সময় যেই বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাপ বেটারা দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে হবে। এই ছেলেটা বাপের চেহারা, আমার বাইরা ওই ছেলেটার বাপের আদর দেখা চোখের পানি ছেড়ে কান্দে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার আব্বু কি কোনোদিন আসবে না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা আজকে কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমরার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এইরকম এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। এই ভাইয়ার আব্বু তো আব্বুর মতন তো আমার আব্বু। হুজুরদের কাছে বইলা আমারে দোকানে নিয়ে যাও, অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজেই বাদাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। বাপ মা বেঁচে আছে তাই বাপ মারে বুড়া বুড়ি কই খারাপ ব্যবহার করি। এই বাবা মা দাদের দুনিয়াই নাই। ওরা জানে কত বড় আমার বন্ধুগান বেদনা তাদের অন্তরে। জানি না ভাইয়া এই ময়দানে কার মা নাই, কার বাবা নেই। এই ময়দানে কে জানি বাপ হারাইছে মা আছে, আবার কে জানি মা হারাইছে বাপ নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে জিরে মা ফিলে গেলি, আমরা আর কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, দোয়ার উসিলায় বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই যাদের অন্তরে বাপ মার ভালোবাসা আছে, আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়াটা পড়েন না ইবাদত মনে করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আরেকবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ থাক, দোয়া লাগবো না, আপনি কষ্ট পাইছেন। কয় না আমি কষ্ট পাই নাই, তোমার মায়েরে কইয়া দাও আমি নবীর চাইতে তোমার জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি। তোমার মায়ের তোমার ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমি নবী পাশে থেকে আমিন আমিন বলবো, তাতেই হবে। এবার আনাসের মা কয়, নবীজি গো, আমার পুত আনাসের জন্য আমি যদি দোয়া করি আপনি আমিন আমিন বললে কি পুত্র আল্লাহ ধনী বানায় দিব? বলে হ্যাঁ। এইবার সাহাবী আনাসের মা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। 3 বার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবীজিও 3 বার বললেন আমিন।
দোয়া শেষ হইয়া গেল। 1 বছর পরে সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, হাদিসে আছে বাবা, কিতাবে মুসান্নিফ লেখক লিখতেছেন, আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমার আনাসকে দেখো কেমন ধনী বানাইলো। আমি বলবো, তবে বাজান রে, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। কেন জানি বারবার বলতেছে আমার মন, আজকে আল্লাহ ফিরিয়ে দিবে না। আমি অদমের সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আপন আপন মা বাবার জন্য, ময় মুরব্বির জন্য একসাথে দোয়া করে যাবেন। এই মদিনার পাগলের সাথে, মুসাফিরের সাথে কারা কারা এই নিয়তে প্রস্তুত আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া করব, তবে দোয়ার আগে ওই ঘটনাটাও ফিনিশিং দেওয়ার আগে ছোট্ট একটা আবদার করব, প্লিজ এখন কেউ মাহফিলের বাইরে যাবেন না। আল্লাহ নারাজ হয়ে যাবে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। বছরে কয়েকবার মদিনায় যাইতে হয়, মক্কায় যাইতে হয়। আপনার জন্য আমি দোয়া করব, যেই হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে হাত লাগাইয়া আমাদের মান্যবর প্রধান অতিথি আপনাদেরকে দেখায় বলছে, মসজিদের কাজ চলমান, এই মসজিদের কাজটা আরো ডেভেলপ করা দরকার। উনিও শরীক থাকবেন, আপনারাও শরীক থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, ছোট্ট পরিসে একটা মৌখিক ঘোষণা আল্লাহর দরবারে করি। আয় আল্লাহ, তুমি এই মসজিদের কাজের জন্য 300 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। হ্যাঁ, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমার আনাসের ক্ষেত্রে দেখো আমার দোয়ার বরকত আর নবীর আমিন বলার বরকত কেমন ভাবে কবুল হইল। রব্বে কাবা রব্বুল আলামিন নবীদের আমিন বলার বরকতে আর আমি মায়ের দোয়ার বরকতে 1 বছরের মধ্যে আনাসকে ধনী বানায় দিল। কিভাবে শুনে নাও। অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরে বছরে একবার, কিন্তু আমার আনাসের প্রত্যেকটা খাজুরের বাগানে শত শত গাছে এক একটা গাছে খাজুর ধরছে বছরে 2 বার। দেওয়ার মালিক কারা? যেরকম খায় ওরা। বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে, ঠিক কিনা বলে? শিল্পীর চাইতে কি আঙ্গ গলার দাদা ক পালা গান গাওয়ার আগে মদ খেয়ে এলো, গাঞ্জা খাই এলো। আর আমি ওয়াজে ওঠার আগে কিচ্ছু খাইছি না। আওয়ার সময় হুজুর আমার কইতেছে, দুগা খাইতেন না, ফল ফুটো খাইতেন না। আমি কিচ্ছু খাইতাম না, সরাসরি স্টেজে উঠু। এই গলায় দাঁড় রাখছে কেডা? যারা বলেন কে? আল্লাহ রেখেছেন, আল্লাহ কবুল করেন। ধনী বানিয়ে দিলেন কে? কেন? গোলামি করে কার? সাহায্য করবে কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন ইয়্যাকা না'বুদু। এখন কোরআনে যদি জিজ্ঞেস করেন, আমার পেটের একজন ভাড়, আমি যাইতাম, আমি যাইতাম, একজন ভাড়া দেন ভাই। ও তো কি কইতেছেন কোন সভাপতি স্যারেরই কোনো কথা শুনলাম না তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে দেখেন রুমাল নিয়ে গেছে, আপনার নগদ নগদ দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরো যেরকম আমিন। লা ইলাহা, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি গে। আমনে মা মারা গেছে, হারে মায়ের দরদি সন্তান, মায়ের রুহের মাগফিরাত কামনায় 2000 টাকা নগদ। এতক্ষণ কই আসিলেন গো? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো যেটা বলতেছিলাম, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন
আমি আমার পেটের খিদা নিবারণ করতে চাই এবং মানুষ শয়তানের অত্যাচার থেকে আমি আল্লাহর হেফাজতে থাকতে চাই, নিরাপদের চাদরে থাকতে চাই। এ ব্যাপারে আমি কি করব? দেখেন কোরআন আমনের উত্তর দিব, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি তোমার রবের ইবাদত করো, রবের ঘরে যাইয়া, তাহলে কি হবে? খিদা লাগলে খাদ্য পাইবা, আর ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তোমারে ঢেকে রাখবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খালাস। এই সংক্ষিপ্ত পরিসরের আলোচ্য বিষয়বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো পালনীয়, মাননীয়, গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয়, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনাদের জানা থাকলে আমাকে ধরায় দিবেন, সংশোধন হয়ে যাব। আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব।